ভাই, প্রদীপ ভাই, হ্যাঁ প্রান্ত, কি খবর ভাই? ভালো আছেন? আছি তো ভালো, খুব একটা ভালো না, অসুস্থ কেন ভাই। ভাই? অসুস্থ নাকি? একটু অসুস্থ। কি হলো ভাই আপনার হঠাৎ? হঠাৎ করে মাথা ব্যথা, জ্বর। তুমি কেমন আছো? এই তো ভাই আছি, খুব বেশি একটা ভালো না, একটু প্যারার মধ্যে আছিলাম, বুঝছেন? কিসের? প্যারা বলতে কালকে ছিলাম না বাসায় সারাদিন, আমি কাজটা আসছি, আমি টায়ার্ড। ও, আর দেখি কারো কোনো খবর নেই। বুঝছি, আমরা এখন মনে হয় সায়নাটা ধরে নিছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আছি। আপাতত ঘুমের মধ্যে আছি। ও, ঠিক আছে স্যার, সমস্যা নেই। জয়েন হোক সব। হ্যাঁ, সবাই জয়েন হোক, আমরা আছি। ফয়সাল, ফয়সাল, হ্যাঁ প্রান্ত, কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি মোটামুটি। কি অবস্থা, তুমি কেমন আছো? এই তো আছি ভালো। সকালে কি খাওয়া দাওয়া হয়েছে? ব্রেকফাস্ট হয়েছে? হ্যাঁ করলাম।
করে একটু চলে আসলাম। রাতে তো ঘুমাও কি খবর? কখন উঠলা? হ্যাঁ বললাম যে রাতে তো ঘুমাও অনেক দেরিতে, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আবার ব্রেকফাস্ট করার সময় হয়। আমার তো ওঠা লাগে 5টা বাজে, বুঝছো? কে? আমার একটু টিউশনই আছে, একটা কোচিং আমার ক্লাস নেই। ও যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। হ্যাঁ, এটা করে তারপর হচ্ছে আমি সেখান থেকে আসি হচ্ছে 8:30টার দিকে। খাওয়া দাওয়া করে এই যে ল্যাপটপ খুলে বসি। আমার বুঝছো অনেক কয়টা মনে করো যে প্রাইভেট পড়ানোর জন্য অনেক চাপ দেয়, কিন্তু বুঝছো আমি না প্রাইভেট পড়ানোর প্যারা নিতে পারি না। এই জন্য যার কারণে পড়াই না, খুবই চাপ। কখনো আমি আমার প্রাইভেট পড়াইনি। অনেকেই জোর করে আমি বাচ্চা কাচ্চা, কিন্তু খুব ঝামেলা। কি বল সজীব ভাই, কেমন একটা পেইন? খালি পেইন না। সজীব ভাই কি খবর? এই তো আছি। নিজের খেয়ে অন্যের বাচ্চাকে পড়ানো যে কত পেইন, আমার সাথে মনে হয় কেউ ভালো জানে না। আমার প্রায় সজীব ভাই পেইন হলে কিন্তু অনেক মজা আছে প্রাইভেটে। 5 থেকে 5.5 বছরের আমার এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তো সকালবেলা ঘুমাইতে ঘুমাইতে এরকম 3টা 3:30 বেজে যায়। সকাল 7:30টায় আমার টিউশনি। কি যে পরিমাণ বিরক্তটা লাগে সকালবেলা 6টার সময় উঠে সাইকেল নিয়ে যাওয়া। অবশ্যই এটা একটা গুড সাইন আছে। মাস শেষে যখন মাসের শুরুতে যখন একটা টিউশনি থেকে 2,500-3,000 টাকা পাওয়া যায়, তখন খুব সেই রকম লাগে। এটাই আর কি। আপনি উঠলেন কখন সজীব ভাই? আমি একটু অসুস্থ, আমি শুরু সারা ঘুমাই নাই। প্রান্ত ঘুমাও নাই? না না, যে সজীব ভাই কথা বলছি, সারা ঘুমাই নাই। কি করে এগুলো? ঘুমাতে এরকম 2টা-3টা বাজে আমার প্রতিদিন ডেইলি। না, আমি বেসিক্যালি দেরিতেই ঘুমাই, অনেক আগে থেকে। শুধু আজকে না, তো আমার যে পড়াশোনা করতে হয় তো। ভাই এত লাভ নাই ভাই, বুঝছেন? বললাম যে এত পড়াশোনা করে লাভ নাই ভাই। আরে মজা করতেছি। ঠিক বলছো। আসলে যে অবস্থা পরে কি হবে না, মাঝখানে তো পড়াশোনা ছাড়াই দিয়েছিলাম, পরে কি হবে? ভাই এখন একটা কাজ করেন, বিয়ে শাদী করে ফেলেন, বুঝছেন সজীব ভাই? বিয়ে শাদী করে ফেলেন, বিয়ে শাদী করে ফেলেন। শোনো, ভাই বিয়ে শাদী করে ফেলেন, ওর ভাই আপনার মতো পজিশনে থাকলে, বুঝছেন, আপনার মতো যদি পজিশনে থাকতাম তাহলে 2-3টা বিয়ে করে ফেলাতাম এতদিন। কি করে? তাহলে আমি কি আন্টির কাছে বলি প্রান্ত এইভাবে বলতেছে, আমার মতো জায়গায় আসো, আমার মতো এজে আসো, কয়টা বিয়ে করবা দেখুন। আচ্ছা ভাই, ঠিক আছে। যারা ফেসবুক গ্রুপে এখনো জয়েন হন, আমাদের মেসেঞ্জার গ্রুপে এখনো জয়েন হন নাই, আমি আমার ফেসবুকের প্রোফাইলে লিংক দিয়ে দিচ্ছি, সেখানে আমাকে অ্যাড দেন, দিয়ে একটা মেসেজ দেন, আমি সবাইকে গ্রুপে অ্যাড করে দিচ্ছি যারা যারা অ্যাড হয়নি। সবাইকে অ্যাড হওয়াটা খুব দরকার মেসেঞ্জার গ্রুপে। আমি এই যে লিংক দিয়ে দিচ্ছি। মুরাদ ভাই, ও মুরাদ ভাই, প্রান্ত, আসিফ, আসিফ,
কি অবস্থা? কেমন আছো? এই তো আছি, আলহামদুলিল্লাহ। কাজ কাম কেমন চলছে? আজকাল আজকাল তো কষ্ট দিতে রে ভাই, অফিসের কাজ দিনেও করবি আছি, আবার এই কাজও দিনে করবো না, অফিসে তো অফিসের কাজ। ঠিক আছে, করো, প্র্যাকটিস করো, কাজগুলো চালাই যাও। হুম, হ্যাঁ, আমি তো গিগ একটাই পাবলিশ করছি, তারপরে আর করা হয়নি এখনো। কি ব্যাপার দেওয়া কি দাদা আমার পিতা মোহাম্মদ বাড়ি অবশ্যই না করিনি কোরমা মাছ রূপক বাড়ি চাওয়া নাই ও মাঝে বুঝে গেছে না ব্লাউজ অর্ডার প্রশান্ত ভাই। ইয়া দিয়েছেন? হ্যাঁ জি ভাই। আপনি কি ওই বিট দিয়েছেন? বুঝি না। বিজনেস কার্ড গুলো করে দিয়েছেন ওখানে? না ভাই, আমি আসলে কালকে বাসায় ছিলাম না তো। কালকে একবারের জন্য বসতে পারি না। বৃষ্টির কারণে আমার বিদ্যুৎ ছিল না। হ্যাঁ, কাল করছি তো ওই বাবা সারা রাত জেগে। সারা রাত জেগে করছি আর ঘুমাইছিলাম তো প্রায় সকালের দিকে, আর ঘুম থেকে উঠলাম এখন, উঠে এখন এই তো কম্পিউটার চালু করে আবার জয়েন। সজীব ভাই করে নাই? আমি বুঝতেই পারি নাই, এখনো শুয়ে আছি, কম্পিউটার হচ্ছে সাথে কথা বলতেছি, উঠতে পারছি না। ঠিক আছে, দেখাবো কেমন হয়েছে? পরে দেখি, একটু পরে দেখি, সবার সাথে একটু কথা বলি। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে কথা বলে, এখন আমার সাথে কথা বলো। জি স্যার। কি অবস্থা? এই তো ফয়সাল আপনার আজকে সবার আগে ঢুকছে, ঢুকি বসি গেছে, কেউ খবরই নাই। প্রতিদিন আগে জয়েন আরে তোমরা বোকা, তোমরা জয়েন দিয়ে তুই আর ঘুমাবা 10-15 মিনিট, জয়েনের রিকোয়েস্ট দিয়ে থুইয়া দিয়ে ঘুমাই যাবা, ঢুকলেই তো জয়েন হয়ে যাবে অটোমেটিক। কি সদীপ ভাই? জি ভাই, ভাই দেখো, ঘুম থেকে একটু টিন না পাই। না 15-20 মিনিটের ঘুম, ঘুম কাটার আগের ঘুম। যদি ঘুম থেকে না জেগে উঠি তবে কিভাবে জয়েন করবো? যাই হোক, এই কালকে যে কন্টেস্ট গুলো করছে প্রান্ত সবাই, স্যার কালকে আমি বাসায় ছিলাম না। হ্যাঁ, এই ফয়সাল আবরার করছো? ইলে ফয়সাল এখন কথা কয় না কেন জানি, ঘুমাই গেল নাকি? বললেন তো ওই জন্য ঘুমাইছে। সাবিয়া তাসনিম করছো?
সজীব ভাই করছে? বাবা আমি খুব অসুস্থ, বেডে এখনো শুয়ে আছি ল্যাপটপ নিয়ে। প্রশান্ত চন্দ্র কেউ করছেন? করছেন? হ্যাঁ করছে কে কে? আমি করছি ভাইয়া। দুইজন করছেন? করছি ভাই। রাশিদ আল প্রান্ত তিনজন করছেন। রাফা রাফা স্ক্রিন করছেন? রাফা রাফিন স্ক্রিন? জি স্যার করছি। রাফিন আপনার নাম? জি রাফিন। ডাক নাম কি? সিয়াম। সিয়াম। সিয়ামটাই দিতেন তাহলে ভালোই তো। আচ্ছা স্যার পরেই ডাকি। আচ্ছা নাজমুল হাসান রিশাদ কি অবস্থা? করছেন? না স্যার। বাস। মারুফা ইয়াসমিন কি অবস্থা? আপনি তো আসা যাওয়ার উপরে থাকেন, কথাই তো ভালোভাবে হয় না। কি অবস্থা আপনার? আমার একটু ল্যাপটপে সমস্যা হয়েছে তো ঠিক করাতে দিচ্ছি। আর কালকে নেটওয়ার্ক প্রবলেম ছিল, পরে আমি ঢুকতেই পারিনি, বারবার ঢুকতেছিলাম আর মানে বের হয়ে যাচ্ছিলাম। আজকে কি ল্যাপটপ ঠিক হবে? বিকেলে দিবে আর কি। আচ্ছা রিয়াদ, মাহিদ হাসান রিয়াদ করছেন? করছেন? জি স্যার। মুরাদ ভাই করছেন? জি ভাই আমি কালকে একটা গিগ দিছি তো এই জন্য হচ্ছে করতে পারিনি, মাস করব। নাজিম মিয়া সারাদিন ভর শুধু গিগের কাজ করছি। নাজিম মিয়া নাজিম মিয়া কি ঘুমাইছে? ঘুমাইছে। রাকিব রাকিব হোসেন জি স্যার। করছেন কি? জি স্যার। জি স্যার করছি তো। আচ্ছা ঠিক আছে। রিমা করছেন? হ্যাঁ আচ্ছা। শফিউল ইসলাম না ভাই করা হয়নি। কি অবস্থা আপনার? পরীক্ষা কি শেষ হয়েছে? হ্যাঁ শেষ, টোটালি শেষ। টোটালি শেষ। আজকে থেকে কি নিয়মিত? হ্যাঁ আজকে থেকে নিয়মিত। পরীক্ষার জন্য কোনো চাপও ছিল না, আজকে থেকে কিন্তু আপনার কাজও চাই। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে। এই কদিন কাজগুলো কি প্র্যাকটিস করছেন? তারপর ফাঁকে ফাঁকে প্র্যাকটিস করছি। ভাই টি-শার্ট ডিজাইনে আমি কিছু কনসেপ্ট দাঁড় করাইতে পারি না যে কিভাবে ডিজাইন করব, বাট ডিজাইন করতে পারি। ডিজাইন কনসেপ্টটা মানে দাঁড় করাইতে পারি। ডিজাইন কনসেপ্ট আপনি একটা কাম করবেন, ফাইবারের যেগুলো আছে না অর্ডার, যেগুলো যে ফাইবারে ঢুকবেন টি-শার্ট গিগের, হ্যাঁ রিসেন্ট যেগুলো অর্ডার কমপ্লিট করছে এগুলো ডিজাইন গুলো চোখের সামনে থাকে, ওই যে ঠিক না, হ্যাঁ ওই ডিজাইন গুলো দেখবেন, তাইলে তো বুঝবেন যে বর্তমান চাহিদা কি। ওগুলো একটু ডিজাইন করবেন,
দুই একটা নিজে নিজে বসে বসে। আচ্ছা লিড কাকে দেওয়াই? মুরাদ। জি মুরাদ, জি মুরাদ। ভাই আজকে আপনি লিড দিবেন। আচ্ছা ঠিক আছে আমি লিড দেওয়া মানে আনমিউট করে। মুরাদ ভাই আপনি আনমিউট করেন। আসিফ তুমি মিউট করো আর মুরাদ ভাই আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দাদা শুরু করছি তো এই জন্য দাঁত মেস করতেছেন? হ্যাঁ। কে বলে ঘুমাই আসে আর আমি করা থাকে। দেখেন কে জানি মিস আছে, প্রান্ত কে কে মিস আছে? সৌরভে আসে নাই প্রান্ত। জি স্যার, সৌরভ আসছে আজকে। তারপরে সৌরভে ফোন দাও তো। কি সমস্যা সৌরভের? বিজনেস কার্ড করে মনে হয় ঘুমাইছে। ফোন দাও, মানে ঘুমেই টের পাইনি আমার মনে হয়। মিস দেওয়া ছেলে না তো। জি মনে হয় বিজনেস কার্ড করছে। আর কে? সজীব মিয়া আসে নাই। সজীব রয়, সজীব মিয়া। সজীব মিয়া আসে নাই। ঠিক না ভাই? আমি তো আছি ভাই, আমার নাম সজীব রায়হান, বুঝছেন? সজীব বললে হবে। আরেকটা আছে সজীব মিয়া। দুইটা সজীব না? সাগর সরকার আছে। হ্যাঁ সজীব মিয়া, সাগর সরকার। সাগর সরকার তো চলে গেল। সাগর সরকার তো আসছিল একটু আগে। তো সাগর মিয়া। ও সাগর মিয়া, সজীব মিয়া না মনে হয়। সজীব তো একটাই, তাই তো আমি বলি। হ্যাঁ সাগর সরকার একটা আছে, সাগর মিয়া একটা আছে। এই যে সরকার আসে গেছে। সরকার আসে গেছে। সাগর মিয়া কই আর হইলো ইয়া কই? কাজ শুরু করে দেই, এর মধ্যে সৌরভে ডাকতে পারলে ডাকি। হ্যাঁ কি অবস্থা, কোথায় তুমি? কথা বলে ও ক্লাস এমনি জয়েন দিয়া আবার জয়েন দিয়ে ফ্রেশ হয়ে আসো। স্যার জয়েন দিতে বললো তো, স্যার তোমার খোঁজ করলো আরো। আচ্ছা ঠিক আছে করো। আচ্ছা করে আসো। হ্যাঁ স্যার তোমার কথা বলবো তো, যে সৌরভ নাই কেন, এই জন্য ফোন দিলাম। আচ্ছা ঘুম থেকে উঠতে দেরি করছে নাকি? হ্যাঁ স্যার ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। আচ্ছা কি করবো, মাঝে সাথে এগুলো স্টুডেন্ট দিয়ে একদম ভুল করে ফেলাইলে এটা মাফ করা লাগে। কি অবশ্য স্যার প্রতিদিন অ্যালার্ম দিয়ে রাখি। মুরাদ ভাইয়া দেখেন, হ্যাঁ দেখেন আমাদের ফটো রিসার্চিং এর ক্লাস আজকের থেকে, ঠিক আছে? জি আমরা এখন এটাকে অবজেক্ট রিমুভ করবো আজকে। হ্যাঁ অবজেক্ট রিমুভ। আচ্ছা অবজেক্ট বলতে মনে করেন কেউ এই পাশে দূর থেকে কোনো ফটোটা তুলছে, সে বলতেছে আমার এই মেইন পিকচারটা দরকার আছে, আমার এই তিনটা মানুষ এখানে থাকার দরকার নাই। আচ্ছা তাহলে এই তিনটা কি? এটা হলো তার সাবজেক্ট আর এগুলো হলো কি? অবজেক্ট। তাহলে আমি এই তিনটা অবজেক্টকে কি করব? রিমুভ করব। রিমুভ করব।
কিভাবে রিমুভ করব সেটা এখন আমাদের দেখার বিষয়, ঠিক না? জি মনে করেন এই যে ক্লোন টুলটা নিলাম, এই ছায়াটাকে আগে রিমুভ করি। ক্লোন স্ট্যাম্প টুল, হ্যাঁ স্যার এটা কি টুল ব্যবহার করলেন? ক্লোন স্ট্যাম্প টুল। এইটা হলো পার্শ্ববর্তী কোনো কালার, মনে করো এই যে কালারটা অল্টার চেপে ধরে যদি একটু ক্লিক করো তাহলে কালারটা কপি হয়ে যাবে, তারপর তুমি এখানে মারলেই তা পেস্ট হয়ে যাবে পার্শ্ববর্তী কালার। তুমি যদি ধরো এই অল্টার চেপো তাহলে কপি হয়ে যাবে, আর যদি তারপর মারো কি হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। প্রান্ত ভাই আমার কিছু বলছিলেন? না না ভাই, কিছু বলবো না। ভাই এই টুলটার নাম কি? এই যে এই টুলটা, হ্যাঁ ব্রাশ টুলের নিচেই ক্লোন স্ট্যাম্প টুল। কি করতেছি, পার্শ্ববর্তী কোনো কালার, হ্যাঁ আশেপাশে কোনো কালারটা নিয়ে সেটাকে পূরণ করতেছি। অল্টার চেপে একবার ক্লিক করে কপি করে কালারটাকে সাইডের পার্শ্ববর্তী কালারটা অল্টার চেপে কপি করতেছি, কপি করে কি করতেছি, কপি করে স্যার পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার একটু সৌরভকে অ্যাক্সেস করেন তো, অ্যাক্সেস করতেছে না নাকি আসতে যাচ্ছে। ওকে আচ্ছা, কন্ট্রোল 0 দেখেন তো কালার আছে, এটা ছায়া আছে, ছায়াটা এখন নাই স্যার। সৌরভকে সঠিক লিঙ্ক দাও, ঠিক আছে? আমার এটা অটো এডমিট, আমার এডমিট করা লাগে না, কেন জানি এটা করা লাগলো। অটোটা কাজ করলো না কেন? অনেক তো দেওয়া আছে, যাই হোক হতে পারে মাঝে সমস্যা। কি রে, অটো না দিয়ে থাকলে এই সমস্যা হয়। অটো কাজ করতেছে তো, জাবের রহমান জিসি হয়েছে না? হ্যাঁ হয়েছে, জিবি রহমান আসছে, তাইলে অটো কাজ করতেছে। অটোটাও আমি বের করছি, অটোটা হইলে হয় না। আচ্ছা দেখো ছায়াটা গেল। জি স্যার, সহজ না? চলে গেছে। একটা জিনিস দেখবা, এখন যদি এই ছায়াটাকে আমাকে এই পাশে নিয়ে আসতে হয় তাহলে ছায়াটা আমি আনতে পারবো না? এই যে এটাকে মার্ক করে নিয়ে তারপর ড্রপ শ্যাডো, আমরা তো বুঝছি ড্রপ শ্যাডো করছিলাম না? ড্রপ শ্যাডোটা নিয়ে এটা নামাই দিলে তো হয়ে যাবে, ঠিক না?
জি তাহলে এটা দেখার দরকার নেই, আমরা অবজেক্টে রিমুভ করি নাকি? জি স্যার। এই যে এই ছায়াটাও তো বেকার, এই ছায়াটা হুট করে কোথা থেকে আসছে, কোন মানুষের ছায়া? আমি তো এটা চাই না, আমার ক্লায়েন্ট এই ছায়াটাও চায় না, ফ্রেশ। তাহলে কি করব, এটা উড়াই দেব, উড়ে গেছে না? হ্যাঁ রিমুভ হচ্ছে। এখন এটাকে আমরা উড়াই। হ্যাঁ কি চাপা রিমুভ করব? এই যে রিমুভ ক্যামেরা, এই যে কোলন টুলটা নিবেন, নিয়ে এই যে পার্শ্ববর্তী কোনো কালার, মনে করেন এই কালারের পাশে এই কালারটা আছে, এটা অল্টার চেপে একবার মাউস দিয়ে ক্লিক করবেন, কপি হয়ে যাবে কালার, তারপর এখানে মারবেন, সেই কালারটা পেস্ট হয়ে যাবে। আচ্ছা ফোনের পিকচার এই কাজটা করছি। হ্যাঁ এই যে ফোনের পিকচার এই কাজটা করছি, পিকচার এই সফটওয়্যার আছে না ফটো এডিট করে, হ্যাঁ ওখানে ওই যে এরকম তবে এখন লিখতে হয় না, না পছন্দ হয় না। ফোন তো ফোনই, ফোনের অ্যাপ তো ফোনের হিসাব আলাদা। বুঝলে তো এখন ফটো এডিটিং এর দুনিয়ার অ্যাপ বাইরে হয়েছে, ফটো। হ্যাঁ স্যার অনেক স্ক্রিন ফিনার নাম স্যার অনেক। এগুলো কি হাতের কাজের মতন করতে পারবে? না স্যার হাতের কাজ ওখানে ভুল থাকবেই সফটওয়্যার। কি সফটওয়্যারে যে সফটওয়্যার গুলো বের হয়েছে ওইগুলোতে এত নিখুঁত কাজ হয় না, কোনো না কোনো ভুল অবশ্যই হয়। ওটা এখন মোবাইলে বোঝা যাবে না, ওটা জুম করলে বোঝা যাবে। এটা এমন একটা কাজ, এই কাজটা এই ফটো এডিটিং দিয়ে অনেক কাজ পাওয়া যায়, হরেক রকম মাল। মেকআপ হয়ে গেছে? জি স্যার। টের পাওয়া গেল না, বোঝা যাচ্ছে না। এইবার হইলো কাহিনী। এই যে এইটা আছে না, এটা ঘুরাই নিতে হবে, পেন টুল নেই। এটা দেখেন, এই যে এরকমের মতন করতে হবে না, এই যে এরকমের মতন করতে হবে, ঠিক আছে? হ্যাঁ তাহলে আগে আগে সিলেক্ট করি,
সিলেক্ট হয়েছে, কন্ট্রোল ইন্টার দিলাম, সিলেকশন হয়েছে, কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি টিপে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেছে। জি ইন্টার দিলাম, মুভ টুলটা সিলেক্ট করে একটু এই পাশে নিয়ে আসি, গেছে ওইটা। এখন এটাতে আরেকটু এটা পূরণ করে দিই, কোলন স্টার টুলটা নিয়ে, মেলা রোডটা পূরণ করি, চাকার কালারটা নিয়ে পূরণ করি, পিছনে ব্ল্যাকটা ছায়াটা নেই, আচ্ছা এখন এইখানে একটা চাকা আছে না, টায়ার, জি স্যার আছে, এখন এই চাকাটা গায়েব হয়ে গেছে এই লোকটার কারণে না, হ্যাঁ তাহলে আমি এখন এই চাকাটা নিব, এই পেন টুল দিয়ে চাকাটা গোল গায়ে সিলেক্ট করে নিই, নিলাম, কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিলাম চাকাটা, মুভ টুল দিয়ে এখানে নিয়ে যেয়ে ঠেকাই দিই, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এখন আবার কোলন স্ট্যাম্প টুলটা নেই, নিয়ে এই গাড়ির ব্যাকপার্টটার সাথে মিলিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ড গেছে, হ্যাঁ এইবার দেখা যাচ্ছে এই গাড়ির মাথাটাই ঢাকি গেছে না, জি মাথাটা না করিয়া একটা গাড়ি নিয়ে এসে লাগাই দিই, হ্যাঁ তা হয়, হ্যাঁ গাড়ির চাকা তো ছাড়া পড়ে গেল, মিস্ত্রি এই যে এই চাকাটা না, হ্যাঁ
আচ্ছা কন্ট্রোল ইন্টার দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল জে দিয়া কপি করি, মুভ টুলটা নেই, নিয়ে গাড়িটাকে নিয়ে আসি। কারণ এই গাড়িটা কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে গাড়িটাকে একটু বড় করি। পিছনের গাড়ি ঢাকা গেছে। জি জি সামনের গাড়ির সঙ্গে তো একদম লেগে গিয়েছে। হ্যাঁ সামনের গাড়িটার সঙ্গে তো একদম লেগে গিয়েছে, সামনের গাড়ির পিছনে কিছু অংশ বাকি আছে না? এইটা গাড়িটা মনে করেন এই পাশ দিয়ে গেছে, সাইড দিয়ে গেছে, রাস্তা তো আর ছোট না। আচ্ছা এখানে এনে ছায়া দিয়ে এটা দিয়ে দিলে হয়ে যাবে। স্যার এগুলো কি ক্লায়েন্ট আপনার? স্যার এগুলো কি আপনার ক্লায়েন্ট? আজাইরা ক্লায়েন্ট। ও কেন কাজ দেয় না? দেয় আজাইরা কাজ। সারা মাস পাত্তা নেই, হুট করে আসিয়া কাজ কই। এই কাজগুলো লং টার্ম কাজ, মানে সময় লাগে এরকম। এটা কি মানে সময় লাগে এরকম কাজ নাকি, মানে বেশি সময় ধরে কাজ করতে হয়? হ্যাঁ আমার বায়ারের মাসিক বায়ার তো সব একদিন দুই দিনের বায়ার নাই আমার। ও আচ্ছা আচ্ছা। আমারই একদিন দুই দিন বাইরের কাজ গায়ে লাগাইনি। আছে বুঝলা, ওয়ালটাও কপি করে দিলাম, উপরের এই যে এটা মাথাটাই যে এটা দিয়ে শেষ করেছি, ফিনিশ করেছি। জি স্যার আছে ভাই যে ফুলের যে এই জায়গাতে কি কি চাচ্ছিলেন একটু বললে ভালো হতো। এই জায়গাটায় হ্যাঁ ভাই এই জায়গাটা এলে তোরা কন্ট্রোল জে দিয়ে কপি করছি সিলেক্ট করে, তারপর কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে নিছি। আছে নাকি মানুষটা? না স্যার চলে গেছে। বুঝছো মুরাদ? জি জি বুঝতে পারছি। এখন বুঝাও সবাইকে আর করো। শুধু একটাই তিনটার এই মানুষ তিনটাকে রিমুভ করে দাও। আমি ইমেজটা ইয়ারে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে। একটু হোয়াটসঅ্যাপে দেন। ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে। আচ্ছা ক্লাসে দিয়ে দাও। হোয়াটসঅ্যাপে দিলে পাঠিয়ে যেতে পারে।
স্যার হুম স্যার আমার একটু 10 মিনিটের জন্য একটু বাইরে যেতে হবে স্যার। কি স্যার আমার একটু 10-12 মিনিটের জন্য বাইরে যেতে হবে স্যার। কেন ওই যে বাসা থেকে একটা ব্যাগ বস্তা ওই ইয়া থেকে নিচ থেকে। যান কাজ তো দিলাম না, এই কাজ আসি করে দিবেন। লাইনে থাকিয়েন, ক্লাসে লাইনে থাকি চলে যান। ক্লাসে লাইনে ও ফিরোজ ভাই যান যান দুজন মানুষ। রিটাচিং এর 4টা ক্লাস শেষ হইলে আমি হুট করে পরীক্ষা নিব। স্যার আমি ক্লাসরুমে ঢুকতে পারতেছি না। আপনি ইনভাইট দিছিলাম, পাইছেন কি? স্যার ওটা আমি অন্য ল্যাপটপে ঢুকছিলাম তো, এখন কিন্তু নতুন করে ইমেল আবার সেট করছি এটা। তাহলে মেইলটা দেন। স্যার দিয়া দিছি ভাই। হ্যাঁ আমি নিচ্ছি। ফরহাদ ভাই ফটো নিচে এটা সিগনেট টেস্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এটা আগের দিন আরেকটা দেখাইছি, ওই যে মেকআপ করা, লিপস্টিক মেকআপ করা ওইটা। হ্যাঁ হ্যাঁ ওইটা। ফটো রিটাচিং আপনি ফটোটাকে বায়ার কি রূপে চায় অথবা আপনি মন পছন্দ মতন রিটাচ করে দেওয়াটাই আসলে ফটো রিটাচিং। হ্যালো স্যার। আচ্ছা স্যার গুগল ক্লাসরুম মানে আপনি একটু অ্যাড করে দেন তো। মেল দেন, এই ইনভাইট পাঠাই দিছি। জি স্যার ঠিক আছে। আহমেদ সুমন আপনি মেল দেন, আপনি ক্লাসরুমে আপনি মেল দেন। আচ্ছা বোন ভাই আপনি তো দায়ী এখানে। অনেকগুলো মেল দিছে, মেলের আওয়াজ জয়েনও করেনি। তো আচমন ভাই, আচমন ভাই কি রে কথা করেন? হ্যাঁ আমি শুরু করব। হ্যাঁ আপনি তো আজকে ক্লাস লিড দিবেন, তো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে কাজ করবেন। তার মধ্যে যদি কারো সমস্যা হয় তখন আপনি জিনিসটা বুঝাবেন, তারপরে সবাই করবে। এই হলো কাহিনী। করেন
আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি করেন। আমি ক্লাসরুম থেকে তো ডাউনলোড দিতে পারছি না। ভাই দেখা যায়, ওইটাও দেখা যায়, আর সব লিডার আপনি ইউজে বা রাইট বাটনে ক্লিক করলেই তো সেভ এমএস চলে আসে। না না সেমিস আপনি এই ইমেজ ফিল্টার ট্যাব ওপেন করে নেন, তাহলে হচ্ছে আপনার ওপেন ইমেজটা খুব ভালো কোয়ালিটি আসে। আমি এই ইমেজ ওপেন করলাম, এই যে গুগল ক্লাসরুম থেকে আমি ইমেজ ওপেন করব। এরপর হচ্ছে এখান থেকে গেলাম, যে স্যারের ওয়ার্ক হচ্ছে এটা, এখানে গিয়ে হচ্ছে আপনি এটা ওপেন ইমেজ নিউ ট্যাব করেন, দেন এখান থেকে আপনি সেভ ইমেজলি ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এটা সিস্টেম। দেখেন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে এখানে এই ছবিটা থেকে অবজেক্ট রিমুভ করতে হবে। অ্যাকচুয়ালি অবজেক্ট বলতে এর সিস্টেমের সাবজেক্ট অবজেক্ট থাকে, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে মেইন জিনিস, অর্থাৎ যেটা ক্লায়েন্ট চায়। ক্লায়েন্ট চাচ্ছে হচ্ছে সে সব কিছু থাকবে, কিন্তু এই যে তিনটা মানুষ আছে এখানে, এই তিনটা মানুষের জন্য এই জিনিসটা পুরোটাই অড লাগতেছে। সো ক্লায়েন্ট চাচ্ছে যে আমি এই তিনটাকে রিমুভ করব। আচ্ছা, এই তিনটা রিমুভ করতে হলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই তিনটা যদি কোনো ইয়ে থেকে থাকে, এরকম শ্যাডো থেকে থাকে, সেটা রিমুভ করতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমাকে আগে এই শ্যাডোটা রিমুভ করতে হবে। আমি যে রিমুভ করব সেটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমি একটু ভালোভাবে কাজটা করার জন্য আমি জুম করে নিলাম। দেন আমাকে সিলেক্ট করতে হবে হচ্ছে এই যে ক্রোম স্ট্যাম্পটা, ঠিক ডাস্টবিন নিচে ক্রোম স্ট্যাম্প দিব। আচ্ছা, আমি এটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমাকে যেটা করতে হবে, আমাকে হচ্ছে এই শ্যাডোটা রিমুভ করতে হবে। শ্যাডো রিমুভ করতে হবে আমাকে, আমি যদি রিমুভ করতে যাই তাহলে হচ্ছে পিছনে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড চলে যাবে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ক্রোম করবো। ক্রোম মানে হচ্ছে নকল করা। আমি ঠিক এই জায়গাটা নকল করবো, নকল করে এই মেঝেটার মতো একটা আকৃতি দেবো আর কি। তো এটা করতে আমাদের করতে হবে, আমার এটা একটা বড় রাখতে। আচ্ছা, এখন হচ্ছে আমি কি বলে এলটার চাপ করে জাস্ট হচ্ছে চাপ দিয়ে জাস্ট এখান থেকে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করে আমি এই জায়গাটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমি যখন এইদিকে যাচ্ছি, দেন হচ্ছে অটোমেটিক্যালি আমি এই জায়গাটা ক্লিক করে কপি করে নিয়েছিলাম, সেই জায়গাটা এখানে আসছে। আমি এখানে ক্লিক করব, দেন আস্তে আস্তে এটা সরে যাচ্ছে। সো এখানে বিষয়টা হচ্ছে যে আমার কিন্তু আমি ঠিক যে জায়গাটাতে কপি করেছিলাম সেই জায়গাটা কিন্তু এখানে পেস্ট হয়ে যাচ্ছে, এবং এই শ্যাডোটা থেকে ওই জায়গাটা সরে যাচ্ছে, মানে শ্যাডোটা সরে যাচ্ছে আস্তে আস্তে। সো আলটিমেটলি আমি কিন্তু আমার যে এইটা অর্থাৎ এই যে এখানকার যে আকৃতিটা, ঠিক সেই সেমটা কিন্তু আমি এখানে পাচ্ছি। সো আমি কিন্তু এই জায়গা থেকে এই যে অবজেক্টটার শ্যাডোটা সে রিমুভ হয়ে যাচ্ছে। আমরা আমাদের অলরেডি শ্যাডো রিমুভ হয়ে গেছে। আমি একটু দেখাই, যে আমার ছবি থেকে শ্যাডোটা রিমুভ করে দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আমাকে এই অবজেক্টটাকে রিমুভ করতে হবে। তার আগে একটা বিষয় এখানে চোখে লাগতেছে, যেটা আমি রিমুভ করেছি স্যার, সেটা হচ্ছে যে এখানে একটা শ্যাডো আছে, শ্যাডোটা আমার চোখে লাগতেছে, লাইক এখানে কেউ এখানে ইয়ে করতেছে মনে হচ্ছে, এটা আমার চোখে লাগতেছে। আমি এটাও রিমুভ করবো। আমি এটা জুম ইন করে নিলাম। ওকে, এখন হচ্ছে আমি সেম ওয়েতে এখানে আমি এলটার চাপ করে চাপ দিয়ে এই করে নিলাম, কপি করে নিলাম, ওই জায়গাটা ক্রোম করে নিলাম। দেন আমি সেম ভাবে এটাও রিমুভ করে দিই। জায়গাটা অলরেডি রিমুভ হয়ে গেল। এখন হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে এই মানুষটাকে সরাতে হবে। আচ্ছা, এখন আমি এটা করতে হবে সেম ওয়ে। আমি আবার এখানে
সরি জুম করে নিব, জুম করে নিয়ে আমি একটা কিছু এখানে দেখতে পাবো নিমিট হওয়ার জন্য আর কি। এখানে খেয়াল করে দেখেন যে সেটা হচ্ছে যে এখানে যে হচ্ছে একটু সাদা একটু মানে একটু বেশি গাঢ় আর কি, এইখানকার কালারটা থেকে এখানকার কালারটা একটু গাঢ়। তো আপনি যদি এখানে ক্লিক করে যদি এইদিকে আসেন তাহলে এটাও কিন্তু এদিকে চলে আসবে, অর্থাৎ এই জিনিসটার দিকে আসলে যেমন এটা আসে জিনিসটা খারাপ লাগবে। আমি যদি এখান থেকে যদি চলে যাই তাহলে জিনিসটা হচ্ছে একটু ভালো লাগে আর কি। আমি সেই কাজটাই করব। প্রথমে আমাকে যেটা করতে হচ্ছে আমাকে অ্যাল্টার চাপ করে এই জায়গাটা কপি করে নিতে হবে, ক্লোন করে নিতে হবে, দেন আমি আস্তে আস্তে এটা সরাই দিব। সরি এখন বিষয়টা হচ্ছে এখানে একটা কাজ শেষ। এখন হচ্ছে আমাকে এই জায়গাটা সরাতে হবে, দেন এখানে কিছু কাজ আছে সেটা দেখাবো আস্তে আস্তে। ফার্স্ট অফ অল আমাকে এই জায়গাটা সরাতে হবে, আমি একটু এটা সরাই নিই। এখন হচ্ছে আমাকে এটার মতো করে এটা সরাতে হবে এই জায়গাটা, যাতে আমার এখানকার যে দেখা যাচ্ছে একটা বিল্ডিং টাইপ কিছু একটা, এটা আমাকে এখানে রাখতে হবে। যেটা করতে হবে আমাকে সেম ওয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করবো, আমার একটু সাইজটা কমাই নিব, নিলাম। এখন হচ্ছে আমাকে অ্যাল্টার চেপে জাস্ট এটা আমি পূরণ করে নিলাম। সরি এখানে আমরা একটা কাজ করি, আমি পেন টুল নিয়ে আমরা এই জায়গায় সিলেক্ট করি, দেখা বলা ওকে যে চাপলাম সেটা কপি করে নিলাম, গেল কপি হলো না কেন? হ্যালো স্যার, কপি তো হয়েছে স্যার? হ্যাঁ হয়েছে।
এলা খাবার না ঘুম থেকে উঠাইলাম তো এইটাই সর 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 আর ছাড় হয় না ঘুমাই তোকে ভাত বসে তো কে দেয় না নাস্তা না করে ভাত না করে স্বাভাবিক ঘুম এখন ঘুম খিদে লাগছে চল 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 আগে বসে তরকারি দিল না দেরি হয়ে গেল বাস্তবায়ন কেমন ভাজি ভুজি করবো হয় না দাঁড় আপনি বলো না তো আমরা যদি এই জায়গাটা আমরা পেন্টিং দিয়ে মার্ক করে নিলাম আমরা সিলেক্ট করব তারপরে কন্ট্রোল এ চেপে আমরা এটা কপি করব কপি হয়ে গেছে অলরেডি দেন এই জায়গাটা আমরা ট্রান্সফর্ম করব আমরা হচ্ছে গিয়া ভিডিওশন গুলো আমরা ট্রান্সফর্মে গেলাম দেন আমরা ফিলিপ হরিজন্টাল দিব অলরেডি টিপ হয়ে গেছে দেন হচ্ছে মুভ খুলে গেলাম যাওয়ার পরে এটা আমরা বসায় নেব বসায় নেওয়া হয়ে গেছে হয়েছে দেন হচ্ছে আমরা এখন ঠিক এই সেটা পাইছি সেটা যেরকমটা ছিল এপাশেও সেরকমটা পাইছি এটা রিয়েলিস্টিক ভাব চলে আসছে এখন হচ্ছে এখান থেকে আমাকে এইটুকু সরাতে হবে সরাচ্ছি এটা কিছু করবে না বিষয়টা হচ্ছে এখানে এই থেকে আমরা সরাতে যাই তাহলে হচ্ছে গাড়িটা চাকা থাকে না চাকাটা সরে যায় তো আমাদের যেটা করতে হচ্ছে এই চাকাটা সিলেক্ট করে এখানে এসে লাগাতে হবে আমরা সেই কাজটাই করবো পেন টুলে গেলাম control হিসেবে সিলেক্ট করলাম দেন কন্ট্রোল যে সেটা কপি করলাম খুলে গেলাম ফিনিশের জায়গাটা এখানে বসাই দিলাম ফাইন জায়গা বসে গেছে আমার এখন আমি এই জায়গাটা একটু ঠিক করবো আর কি আবার পুরো টুল নিলাম জুম করবো জায়গাটা জুম করলাম আমার সরি আচ্ছা
এই জায়গাটা একটু সমস্যা হয়ে গেছে, আমাদের শ্যাডোটা নিয়ে এসে ভালো হয়। আমি আবার এটা ক্লিক করবো, ক্লিক করে নিয়ে আসবো, চলে আসছে। এখন হচ্ছে আমি যদি এটা সরাই তাহলে হচ্ছে এই জায়গা থেকে গাছের এই গাড়ির যে পিছনটা আছে পিছনটা সরে যাবে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে এখানে আরেকটা গাড়ি নিচে বসাবো, আমরা সেই কাজটা করবো। আমাকে ফার্স্ট অফ অল এটা স্পিন করে নিলাম, দেন আমরা এই যে এখানে গাড়িটা আছে এই গাড়িটা কেটে দিয়ে সামনে লাগিয়ে দেবো। সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে গাড়িটা সিলেক্ট করতে হবে, পেন টুল নিলাম, নেওয়ার পরে গাড়ির চাকা সিলেক্ট করলাম,